হাওড়ার চ্যাটার্জিহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে গেল। কয়েক লক্ষ টাকা সোনার গয়না ও নগদ 50,000 টাকা লুট হয়েছে বলে অভিযোগ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসি ফুটেজ। তদন্তে নেমেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যবসায়ীর বাড়ি এবং সেই ব্যবসায়ীর বাড়িতে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ 50,000 টাকা লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ এবং তদন্তে নেমেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তায় জোর দেওয়ার কথা বললেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্তরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠার বজায় রাখার আহ্বান জানান বাহিনীর কাছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন তিনি। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফের ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা তিনি পরিদর্শন করলেন। আর 45 জনের নেই। এবার যেহেতু আমরা চাইছি যে ওই সুশান্ত যে কথাটা বললো, এখানে মজবুত একটি দেখা যায় কোনো জায়গায় হয়তো 50 ফুট লাগতে পারে, কোনো জায়গায় 60 ফুট লাগবে, 50 ফুট লাগবেও না। মাথায় গিয়ে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।